নমস্কার, রাধে রাধে এভরিওয়ান। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি যাচ্ছি বিশাল মেগা মার্টে। হ্যাঁ, ঘরের জন্য কিছু টুকটাক কেনাকাটা করব। তো ভাবলাম যে তোমাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক, আর কি কি কেনাকাটা করব সেগুলো অবশ্য করেই ভিডিওতে শেয়ার করব। রেডি হয়ে নিয়েছি, খুব গরম, প্রচণ্ড গরম, খুবই সিম্পলভাবে রেডি হয়েছি। কটনের কুর্তি পরেছি। তো চলো বেরিয়ে পড়া যাক। এর মাঝখানে আরও কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তবে আজকের ভিডিওতে থাকবে শুধুমাত্র ঘরের জিনিসপত্র, যেগুলো ঘর সাজানোর জন্য বা কিচেন রিলেটেড কিছু কয়েকটা জিনিস। তো দেখেছিলাম তো অনেক কিছুই, কিন্তু কিনেছি খুবই লিমিটেড। যেরকম এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটার প্রাইস হচ্ছে 799। তো যদি আরেকটু কম প্রাইসে হতো তাহলে হয়তো আমি এই কড়াইটা নিয়ে নিতাম। আর জিজ্ঞাসা করা হলো কোনো অফার আছে নাকি, তো এখনও পর্যন্ত কোনো অফার নেই এগুলোর ওপরে। তার কারণ এগুলো মনে হচ্ছে নতুন এসেছে। এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু আমি এই কড়াই দেখিনি বা এই যে ফ্রাই প্যানগুলো দেখিনি, ওগুলোর ওপরে কোনো অফার ছিল না বলে সেগুলোর থেকে আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে তারপরে এখানে ঘর সাজানোর জন্য যে প্লান্টগুলো রয়েছে, আর্টিফিশিয়াল প্লান্ট, যেগুলো কিছু ফুলের আছে, কিছু গ্রিন প্লান্ট রয়েছে, সেগুলোর মধ্যে থেকে আমার বেশ পছন্দ হলো, তো সেটাও আমি নিয়েছি। কিছু এখানে ফ্লাওয়ার ভাস রয়েছে যেগুলো আমার খুব ভালো লাগছিলো, বিশেষ করে রেড কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে এটার প্রাইসটা ছিল 399, তো সেই জন্য আমি 399ই তো মনে হয়, বা 299, তো একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে, ওর জন্য আমি ওটা রেখে দিয়েছি। তো আরও কিছু টুকটাক কেনাকাটা করেছি, সবটার ভিডিও করিনি, কারণ তোমাদের সাথে অলরেডি যখন আমি জিনিসগুলো শেয়ার করব তখন তোমরা দেখতে পাবে। তো ওখানে কিন্তু সেইভাবে আমি আর ভিডিও করিনি। তো চলো এবারে বাড়ির দিকে যাচ্ছি, যাওয়া যাক। তো ফাইনালি এখন বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই এখন হাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু যাচ্ছি। মোটামুটি ভালোই কেনাকাটা হলো, কিন্তু একটা জিনিস আমার নিতেই হবে, সেটা কালকে নিয়ে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করার জন্য বিশাল মেগামার্ট থেকে কি কি শপিং করেছি। সব নিয়ে বসে পড়েছি। বেশি কিছু কেনাকাটা না, মোটামুটি একটু মানে শপিং আর কি, অল্প স্বল্পের মধ্যে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে দু একটা জিনিস আগের আমার কেনা ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি, এখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এখানটায় না জ্বর-ঠোসা উঠেছে, মানে জ্বর-ঠোসাই তো বলে ওটা আর কি, একটা অ্যালার্জি মতো হয় ওই জ্বরের থেকে আর কি। তো সেইটা হয়েছে, বুঝতেই পারছো শরীরটা ভেতরে ভেতরে খারাপ হলে যা হয়, মানে এখানে এরকমভাবে একটা সেই কি বলবো, অ্যালার্জি মতো উঠেছে, ভীষণ ব্যথা। এটা ভেতরে ভেতরে শরীরে জ্বর হলে এটা হয়। এটা আমার ছোটোবেলা থেকেই এই সমস্যাটা আছে। অনেকে বলে ভিটামিন B12-এর অভাবে হয়, সেটাও হতে পারে, আমি ঠিক জানি না। তবে এটা আমার ছোটোবেলার একটা ধারা, ছোটো থেকেই এই ঠোসা হয়। মানে এটা কি জলের একটা ফোসকা পড়ে না, তো ওই রকম একটা গুড়ি গুড়ি একটা দানা মতো এখানে একটা ফোসকা পড়ে, নয়তো ঠোঁটের উপরে পড়বে। এটা হবে, প্রতি বছরই একটা টাইমে হয়। তো এই যে এটা হয়েছে, তো ওই শরীরটা ওই জন্যই ভালো নেই আরও। তো চলো এবারে জিনিসগুলো তোমাদেরকে দেখাই। তো সবার আগে বাসন দিয়ে শুরু করলাম। এই যে কিনেছি চায়ের সসপ্যান। তো সসপ্যানটা একটা ছোট কিনেছি, একটা এই যে এরকম সসপ্যান কিনেছি, আর একটা হচ্ছে এই রকম। প্রথমে এইটা দেখাই, এটা হচ্ছে ছোট। এটা আমি আমার ঘরের জন্য কিনেছি, কারণ ওই যে যখন 1 কাপ 2 কাপ চা করা হয় তখন এই বড় চায়ের সসপ্যানটা ইউজ করতাম, সেই জন্য ছোট চায়ের সসপ্যান ছিল না, ছিল অন্যরকম, হ্যান্ডেল দেওয়া ছিল না। তো সেই জন্য এরকম একটা হ্যান্ডেল দেওয়া স্টিলের চায়ের সসপ্যান কিনেছি। এটা কিন্তু বিশাল থেকে কিনেছি, এগুলো সব আমি অফারে পেয়েছি। যেরকম এটা প্রাইস হচ্ছে, বিশালের অ্যাকচুয়াল দাম ছিল এটা 199, কিন্তু এটা আমি অফারে 93-তে পেয়েছি। তোমরা প্রাইসটা হয়তো এখান থেকে অতটা বুঝতে পারবে না, এখানটায় দেওয়া আছে। তো এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 199, তো এটা অফারে আমি 93-তে পেয়েছি। তো এটা খুব সুন্দর কিউট একটা চায়ের সসপ্যান। তো এইরকম মাঝখানে থামতে হচ্ছে বারবার করে। তো এই চায়ের সসপ্যানটা নিয়েছি দিদির বাড়ির জন্য। আর দিদির বাড়ির জন্য কেন নিয়েছি, কারণ ওখানে আমি যখন গেছিলাম চা করার খুব অসুবিধা হয়েছে, চায়ের সসপ্যান ছিল না। তারপরে আবার দিদিরাও সামনে আসবে, তখন ওর লাগবে। আবার ও যেহেতু যাচ্ছে ওখানে, ওর ওই চা খেতে ইচ্ছা করে, চা খাওয়ার জন্য ওটা চায়ের একটা সসপ্যান দরকার ছিল। এটা কিন্তু দাম বেশি, ওটার থেকে একটু প্রাইসটা বেশি, এটা একটু বড় যেহেতু, আর থিকনেসটা বেশি। এই যে নিচটা পুরো ইন্ডাকশন বেস আর কি, এই যে এরকম মোটা। আর এটা প্রাইস হচ্ছে, এমনিতে প্রাইস রয়েছে 299, কিন্তু অফারে এটা পাওয়া গেছে 199-এ। আর এটা না খুব সুবিধে, দুদিক দিয়ে দেখো চা ছাকার জন্য সুবিধা হবে।
এদিকেও চা ছাকা যাবে, এদিক দিয়েও চা ছাকা যাবে, মানে ঢালতে সুবিধে আর কি। যে কোনো কিছু, সেটা শুধু চা না, দুধ জাল দেওয়া হোক বা যে কোনো কিছু ঢালতে সুবিধে। আর এই যে একটা ছাঁকনি নেওয়া হয়েছে চায়ের সাথে, তো চায়ের সসপ্যানের সাথে তো ছাঁকনিটা লাগবে, ছাঁকনিও দরকার ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখেছো, যারা ব্লগ দেখো, যে ওখানে গিয়ে কীভাবে চা করেছি, চা ছেঁকেছি, ছাঁকতে পারিনি, তো এইটা রয়েছে ওখানকার জন্য নেওয়া। আরও কয়েকটা জিনিস ওখানকার জন্য নেওয়া হয়েছে। কিছু কাপ নিয়েছি, আর আমি এগুলো অর্ডিনারি কাপ নিয়েছি আর কি, ফ্যান্সি না। এই যে এই কাপগুলো, আর এগুলো না অফারে, এগুলো বাই ওয়ান গেট ওয়ানে ছিল। আর আমার না এরকম টাইপের এই শেপের কাপ ভীষণ ভালো লাগে, সেজন্য এই একই রকম শেপের কাপ আমি নিয়েছি। প্রথমত দেখো, এটা অরেঞ্জ কালারের, মানে ইউনিক কালার বেছে বেছে নিয়েছি, মানে যেটা ছিল না আর কি আগে, যে কালারের কাপ আগে কিনিনি সেই রকম টাইপের কাপ নিয়েছি, বাই ওয়ান গেট ওয়ান। এই যে এরকম কাপগুলো নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে। এর মধ্যে লিকার চাটাও ভালো লাগবে, দুধ চাটাও ভালো লাগবে। তো কালারটা দেখো পুরো আনকমন, খুব সুন্দর। তো বাই ওয়ান গেট ওয়ানে নিয়েছি এই দুটো। আর হচ্ছে এটা হচ্ছে ম্যাট লুক, ম্যাট ফিনিশ। এই যে এরকম ভেতরটা সাদা, আর এই যে এরকম কালারটা খুব মিষ্টি কালার। এটা মানে পিচ কালার নাকি একটু পিঙ্কিশ, পিঙ্ক ঠিক বলা যায় না, মানে কিরকম কালারটা ঠিক আমি এখন বলতে পারছি না নামটা। এটা মনে হয় কি কালার হবে, এটা মিষ্টি কালার, মানে পিঙ্কের থেকে একটা মেরুন টাচের একটা ভাব রয়েছে, সেরকম কালার। তো এই যে এরকম কালার, খুব সুন্দর লাগছে কাপগুলো কিন্তু আমার নিজের কাছে। তো এরকমই বেছে বেছে নিয়ে এসেছি। আর এই দুটো না আলাদা টাইপের নিয়েছি, কারণ এটার আরেকটা কালার ছিল না, আমি দেখছিলাম না, খুঁজে পাইনি। আর এটার একটা নেওয়া যেত, কিন্তু আমি এই একই রকম দুটো না নিয়ে আমি দুটো মানে দু রকমের নিয়ে এসেছি। যেহেতু বাই ওয়ান গেট ওয়ানে কোনো অসুবিধা নেই যে এই একটা কালারই নিতে হবে, কালার সেই কালারটা একটা নিয়েছি, আর একটা এইরকম নিয়েছি। তো এই আর কি। তো এরপরে দেখো, এই যে এই একটা কিনেছি, সব আগে বিশাল থেকে যেগুলো কিনেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি যখন এর আগে দেখেছিলাম, এটার প্রাইসটা কিন্তু অনেকটা বেশি ছিল। তো সেটা কিন্তু আমি এখন অফারে পেয়েছি, তো সেই জন্য আমি আরও নিলাম। কাচের এই কন্টেনারটা নিয়েছি, বড় কিন্তু, মানে গোল টাইপের বড়, আর গ্লাস কন্টেনার আর কি, দেখাচ্ছি তোমাদের। তো এই কন্টেনারটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির, আর অনেক কাজে লাগবে। এটা মাইক্রোওয়েভেও দেওয়া যাবে, মাইক্রোওয়েভ প্রুফ, স্টেইন ফ্রি, লিক রেসিস্ট্যান্ট। তো বুঝতেই পারছো খুব ভালো। আর এই জিনিসগুলো না খুব ভালো হয়, এই কোয়ালিটির জিনিসগুলো, প্রচণ্ড মোটা। এই একটা কন্টেনার নিয়েছি। আর গ্লাস জার, মিনি জার, এগুলোর প্রাইস কিন্তু খুব কম, মাত্র 19 টাকা করে, দেখতে পাচ্ছ মাত্র 19 টাকা। তবে এগুলো কিন্তু জিও মার্ট থেকে নেওয়া, কলকাতা জিও মার্ট থেকে। আর এগুলোর ভেতরে মশলা রাখার জন্য, আর এগুলো যেহেতু এয়ার টাইট, তো এই যে এরকম এয়ার টাইট, ভীষণ ইউজফুল। ভেতরে জায়গাটা কিন্তু বেশ ভালো, অনেকটা ধরবে। আর খুব সুন্দর শেপটা, কিন্তু দেখতে এরকম লাগছে কিন্তু এর মধ্যে এক প্যাকেট মশলা পুরো ধরে যাবে। তো এই যে এরকম শেপে। আর এগুলো দিয়ে আমি কবে যে সাজাবো সেটাই ভাবছি। আর এই যে ক্যাপটা হচ্ছে এরকম, এগুলো নিশ্চয়ই তোমরা অনলাইনেও দেখেছো, তো অনলাইনেও পাওয়া যায় এগুলো। এই 4টে জার এরকম নিয়েছি। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানাবে, এগুলো খুব কিউট। এগুলো অফারে 20 টাকা করে বাটিগুলো পেয়েছি। তো এই যে এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে, দেখবে যে পরোটার সাথে একটু দই বা একটু সস বা একটু চাটনি এর মধ্যে দিলে ভালো লাগে, সেগুলো দেওয়ার মতো আর কি। আরও কয়েকটা কিনবো এখন আপাতত। এটা আর্টিফিশিয়াল একটা প্লান্ট, কিন্তু পুরো রিয়েল প্লান্টের মতো দেখতে। এইরকম বাহারি গাছ আগে আমাদের বাড়িতে ছিল, তো সেই গাছ তো এখন আর নেই। খুব সুন্দর হতো আর কি, পাতাগুলো বেশ বড় বড় এরকম টাইপের ছিল। তো ওই জন্য না এই গাছটা আমার এত ভালো লেগেছে। আর এই যে এইখানটা এরকম আছে গ্রাস মতো, তো আর খুব সুন্দর মানে লেগেছে। মনে করলাম যে অনেক বড় সড়ো আছে, তো এটা দিয়ে ডেকোরেট করলে খুব সুন্দর লাগবে। সেটা লিভিং রুম হোক, বেডরুম হোক, কি কিচেন হোক, এরকম টাইপের জিনিস দিয়ে দেখবে ডেকোরেট করলে খুব সুন্দর লাগে। তো এই যে বক্সটা, এটাও কিন্তু বিশাল থেকে নেওয়া স্টোরেজ বক্স। এটা আসলে নেওয়া হয়েছে ঠাকুরের পোশাক রাখার জন্য, বিশেষ করে মা লক্ষ্মীর সমস্ত জিনিসপত্র রাখার জন্য। আর এমনিতে আমাদের ঠাকুর ঘরের জন্য তো আলমারি আছে, ছোট একটা আলমারি আমাদের মন্দিরে ঠাকুরের জন্য। তো এটা প্রাইস দেখতে পাচ্ছ যে 199, কিন্তু অফারে 149-এ পেয়েছি। খুবই ইউজফুল। আর এই যে আটকানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু খুব ইজি, মানে লক করা আবার খোলা খুবই ইজি। তো এটা ভীষণ কাজে লাগবে। তো এটার মধ্যে আমি কি রেখেছি তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দেবো। তো এই বক্সটা নেওয়ার কথা আসলে আমার হাজব্যান্ড মনে করিয়ে দিয়েছে যে তুমি মা লক্ষ্মীর পোশাক ঠাকুরের জিনিসগুলো রাখার জন্য একটা এরকম কিছু নিয়ে নাও।
তো এটা ভালো লাগলো, তো ভাবছি এরপরে আরও দু একটা নিতে পারবো, আরও মানে রান্নাঘরের জন্য মানে মশলাপাতি রাখার জন্য আর কি নেব। তো যাই হোক, দেখো আপাতত এইরকমভাবে ঠাকুরের পোশাক, ঠাকুরের গামছা, বিশেষ করে মা লক্ষ্মীর আসন, মা লক্ষ্মীর পোশাক, এগুলো সব এই বক্সটার মধ্যে রেখে দিলাম ভাঁজ করে। তো খুব ভালো হয়েছে, জিনিসগুলো এবার গোছানো থাকলো, আর আমাকে ওপর নিচ করে ওপর থেকে গিয়ে আনতে হবে না, নাহলে আমি ওপরের আলমারিতে রেখে আসতাম, তারপর ওখান থেকে গিয়ে আবার নিয়ে আসতে হতো। এই বক্সটাতে রাখলে এবার আমার ঠাকুরের জায়গায় রেখে দেবো, নিচে টেবিলে আর কি জায়গা রাখার জায়গা আছে, তো সেখান থেকে নিতে পারবো। এটা এনেছিল তোমাদের দাদা আর কি এনেছিল, এটা কিন্তু কোনো মল থেকে না, এমনি জাস্ট ও একটা মার্কেটে গেছিলো কিছু মোবাইলের জিনিস নিতে, তো মানে ইলেকট্রনিক্স মার্কেটে গেছিলো, তো সেখান থেকে আসার সময় ওর চোখে পড়েছে, তো আমাকে জিজ্ঞেস করছিল যে এরকম দেখতে পাচ্ছি কি নেবো, তো আমি বললাম ঠিক আছে নাও। তো বেশ ও বলছিল কি দুটো সেট নেবো না একটা নেবো, তো আমি তখন বুঝতে পারিনি একটার মধ্যে কি থাকবাটা থাকবে না থাকবে অতটা মানে মনে করতে পারছিলাম না। তো বলেছে, আমি বুঝতে পারি না, হলে আমি বলতাম আরও কটা নিয়ে নিতে। তো সবজি রাখার যে ব্যাগগুলো হয় না, এগুলো কিন্তু বেশ কাজে লাগে, চেন দেওয়া এরকম মশারির মতো, ফ্রিজে দেখবে আলাদা আলাদা করে সবজিগুলো রাখতে সুবিধা হয়। তো এরকম একটা বড় আছে, একটা মিডিয়াম, একটা ছোট। তো আমি যদি আগে জানতাম এরকম টাইপের, তাহলে আমি বলতাম যে আরও একটা নিয়ে নিতে প্যাকেট। তো সবজি রাখার এই ব্যাগ, তো এগুলো সব কিচেনের জন্য দরকারি। যে দেখতে পাচ্ছ অনেকগুলো পর্দা মানে কার্টেন, এটা কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে, অনেক দিন কি অনেক মাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘরের একটা মেকওভার করব, সেই জন্য আমি এগুলো ইউজ করবো, তো ভেবেছিলাম তখনই না হয় তোমাদের দেখাবো। তো সেই জন্য এই কটা জিনিস, নতুন জিনিস যেহেতু তোমাদেরকে আমি দেখাইনি, তো ভাবলাম এই ভিডিওতে এটা অ্যাড করে দিই। কারণ এই পর্দাগুলো এত সুন্দর, এগুলো কিন্তু কোনো মল থেকে কেনা না, একটা দেখিয়ে দিলেই বুঝতে পারবে কেমন ডিজাইন। তো এই যে আমার ঘরের লুকটা আমার একটু চেঞ্জ করার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, যে একটু অন্যরকম কালার কম্বিনেশনে আর কি ঘরটা সাজাবো, সেই অনুযায়ী আমি জিনিসও কিনছি এক এক করে, কারণ এই কার্টেনগুলো আমার আলমারিতে রাখা ছিল, তো এর কালার আমি নিজেই ভুলে গেছিলাম। তো যাই হোক, এই যে নতুন কার্টেন, এগুলো আমি এখনো ইউজ করিনি, পুরো ধরা রয়েছে। তো ডিজাইনটা দেখে নাও, এটা হচ্ছে এইরকম, ওপরটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। এই যে এরকম ওপরটা হচ্ছে এইরকম, এই যে ওপরটা হচ্ছে এইরকম সাদা ফুলের ছাপা, আর একটা হচ্ছে এরকম নিচের দিকটা হচ্ছে এইরকম, এটা গ্লসি ফিনিশ। আর তোমরা নিশ্চয়ই এরকম টাইপের কার্টেন দেখেছো, তো বিভিন্ন ডিজাইনের কিন্তু পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, তবে এটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়েছি, এটা মল থেকে না, এটা এমনি নর্মালি মার্কেট থেকে নেওয়া, তো অনেকটা কমে পাওয়া গেছে। তো দামটা আমি এখন আসলে ভুলে গেছি, সেজন্য তোমাদেরকে বলতে পারলাম না, কারণ এত মাস হয়ে গেছে যেহেতু। তো কেমন অবশ্যই জানাবে, আমি ঘর যখন সাজাবো তখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই হয়ে গেল আমার মোটামুটি শপিং বা জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করা। ঘরের কালারটা যদি চেঞ্জ করতে পারি আরও ভালো হবে, দেখি কি হয় না হয়, অনেক কিছু ইচ্ছে আছে, একটু জাস্ট কালার একটু মানে চেঞ্জ করা, যদি করা যায়। এখন হবে কিনা বলা যাচ্ছে না, ওই জন্য আমি আরও কার্টেনগুলো ব্যবহার করিনি, যে কিছু যদি চেঞ্জ করি তাহলে মনে হয় ব্যবহার করব। তো এরকম নেওয়া হয়েছে ধরো 4টে জানলার, একটা দরজা, এরকম এই যে এরকম এই এতগুলো নেওয়া হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মোট এখানে 6টা কার্টেন আছে। তো 6টা কার্টেন এই যে এরকম নেওয়া হয়েছে, সব কিন্তু একই রকম। তো এই হয়ে গেল আমার শপিং তোমাদের সাথে শেয়ার করা, মানে শপিং বলতে ঘর সাজানোর জিনিস, ইউজফুল কিছু জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো বিশাল থেকে শুরু করলাম, তারপর মোটামুটি মার্কেটে এসে শেষ হলো, সবই দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর খুবই ছোটোখাটো শপিং রিজনেবল প্রাইসের মধ্যে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, এই শপিংয়ের সাথে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কোন জিনিসটা ভালো লেগেছে তোমাদের সেটাও জানাবে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। আজকের মতো তাহলে এখানেই আসি, টাটা বাই বাই, রাধে রাধে।